আপন দেখা যায় না? না স্যার। এখন দেখা যায়? না স্যার। কি বলো? এখন দেখা যায়? হ্যালো, শুনতেছো নাকি তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। আচ্ছা। কতজন আসছে এখন? হয়েছো? স্যার 110 জনের বেশি হয়ে গেছে। শুরু করি নাকি? জি স্যার, শুরু করতে পারেন স্যার। তোমাদের ওই স্ট্রাকচার অফ মাসল সেল যে পড়াইছি ওইটা একটু মানে রিসেন্ট যে ডেভেলপমেন্ট বলছিলাম আগেও যে মানে মিড সায়েন্সের যে জেনেসিস এটা ধরো একটা হান্টিং এর রান্না ছিল, এখন চলছে ডোমেস্টিকেটেড ওয়ে অফ মিট প্রোডাকশন। আর আজ থেকে 20-30 বছর পরে মানে তোমরা যখন আমাদের এইজের হওয়া আর কি, তখন হয়তো ডোমেস্টিকেটেড ফিল্ডটা স্কুইজ হয়ে যাবে। এটা মানে মিড সায়েন্সের লেটেস্ট গবেষণা হলো এটা যে সো-কল্ড যে ফার্মিং বা ডোমেস্টিকেটেড ওয়েতে যে ফার্মিং করে মিট প্রোডাকশন এটি বোধহয় আর থাকবে না বা ছোট হয়ে আসবে আর কি, নেরো ডাউন হবে। সো দ্য প্রোডাকশন অফ কালচার মিট বুঝতে গেলে তোমাকে সেলের স্ট্রাকচার বুঝতে হবে।
ওই আমরা বলছিলাম যে মাসুল সেলের নাম হলো মায়োসাইট বা মাসুল ফাইবার। এর যে প্রিকারসর সেল আছে মায়োব্লাস্ট, সিঙ্গেল নিউক্লিয়াস, এটা ফিউশন হয়ে একটা একটা করে মায়োব্লাস্টের সাথে আরেকটা ফিউশন হয়ে হয়ে মাল্টি নিউক্লিয়েটেড মাসল ফাইবার হয় আর কি। যখন ইন দ্য প্রসেস অফ ফিউশন কিছু কিছু মায়োব্লাস্ট ফিউশন হয় না, এটা জাস্ট ওই সার্কুলেমার উপরে একটা বেজ মেমব্রেন কভার করে ওই ডরমেন্ট অবস্থায় থাকে আর কি, যেটাকে আমরা বলি স্যাটেলাইট সেল। এই স্যাটেলাইট সেল থেকেই তোমার কালচার মিট প্রোডাকশন মানে শুরু হয়েছে আর কি। আমরা দেখি আসলে হোয়াট ইজ কালচার মিট। এটা হলো ল্যাব গ্রোন মিট, ল্যাবের ভিতরে প্রোডাকশন হবে। মেনি আদার নেমস, এটা অন্যান্য নাম আছে। কালচার মিট যেহেতু ল্যাবের ভিতরে প্রোডাকশন হয় এটাকে ইন ভিট্রো মিটও বলে, এটা যেহেতু ন্যাচারাল ওয়েতে হয় না এটা সিনথেটিক মিটও বলে, যেহেতু এটা সেল থেকে হয় এই জন্য সেল বেসড মিট। Basically made by growing muscle cells in a nutrient serum and encouraging them into muscle-like fiber. এইভাবে হয় আর কি। আসলে আইডিয়া অফ কালচার মিট হাউ ডেভেলপ, এটা জানতে হলে তোমার উইনস্টন চার্চিলের 1 নম্বরে দেখো, সে 50 years hence in thoughts and adventure একটা বই লেখে, লন্ডনে পাবলিকেশন করে, থর্নটন বাটারওয়ার্থ পাবলিশার্স 1932-তে। এইখানে উইনস্টন চার্চিল আসলে নিজে বলে নাই, উইনস্টন চার্চিল কে ছিল ওই সময়, সে দি দেন প্রাইম মিনিস্টার অফ ইউকে, ইউনাইটেড কিংডম। সে ওই অ্যাডভেঞ্চার এন্ড থট বই লেখে, থট এন্ড অ্যাডভেঞ্চার বই লেখে যে 50 ইয়ার্স হ্যান্স, আজ থেকে 50 বছর পরে আমরা যেভাবে, সে এখানে চিকেনের কথা উল্লেখ করছে, চিকেনের ড্রাম স্টিক খাই যেভাবে আমরা ফার্মিং সিস্টেমে রিয়ারিং করে সেটার করে খাই, এটি আর খাওয়ার দরকার পড়বে না, এটা হয়তো লেবেই তৈরি করা যাবে আর কি। লেবেই ড্রাম স্টিক বলো বা ব্রেস্ট মিট বলো বা উইং বলো, এগুলো লেবে তৈরি করা যাবে। সে এটা আজ থেকে 1932 সালে ওই থটস অ্যান্ড অ্যাডভেঞ্চার বই লিখে আর কি। এই যে তার একটা হাইপোথিসিস, যেটা অ্যানালজিও বলে বা প্রপোজিশন, এটাকে এই কনসেপ্টটাকে প্রুভ করার জন্য গুগল যে সার্চ ইঞ্জিন আছে এর কো ফাউন্ডার সার্গেল, সে তাকে 3,500 3,50,000 ইউরো দেয় আর কি। 3,50,000 ইউরো দেয় যে উইনস্টন চার্চিল একটা কথা বলে গেছে আজ থেকে প্রায় 60 বছর আগে, তো এই কনসেপ্টটা প্রুভ করা দরকার। তাদের টাকা আছে, তো এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছিল নেদারল্যান্ডের এক হিউম্যান ডক্টর, নাম হলো মার্ক পোস্ট। সে বেসিক্যালি হিউম্যান ডক্টর, কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট তোমরা জানো যে হার্ট নিয়ে ডিল করে, হার্টের ড্যামেজ ডিফেক্ট নিয়ে ডিল করে আর কি। তো হার্টের মাসলটা আমরা বিরাট এফেক্ট করে, ল্যান্ড ডিগ্রেডেশনে এফেক্ট করে। ভয়েস এগেইনস্ট লাইফস্টাইল ফার্মিং, সেভাবে তো এটা যেহেতু ফার্মিং এর এগেইনস্টে কথাবার্তা, তাহলে তো লেভেল ভিতরে মিক্সচার করা যায়। সে এটা এরকম একটা চিন্তা ভাবনা ছিল। অ্যাকর্ডিংলি সার্গেল সে ওই 3.5 লাখ ইউরো তাদের দেয় 2012 সালে।
তো 12 সালে দেওয়ার পরে সে ল্যাবের ভিতরে ট্রাই করে হাউ টু গ্রো এ কালচার মিট। এটা আমাদের আস্তে আস্তে আসে হোয়াইট কালচার মিট, যে এটা তার মাথায় ছিল যে আমরা যদি লেবের ভিতরে তৈরি করতে পারি এটা হিউম্যান কনজাম্পশনে ইউজ করা যাবে। তারপর রিজেনারেটিভ মেডিসিন। রিজেনারেটিভ মেডিসিন মানে ধরো যারা স্পোর্টসম্যান রেগুলার খেলাধুলা করে ওদের মাসল ইনজুরি হয়, বিশেষ করে স্কেলেটাল মাসল। এই মাসল গুলা তোমার রিপ্লেসমেন্ট করতে হয় যদি বেশি হয়, রিজেনারেশন না হয়, তখন এটা যদি লেবের ভিতরে ওই মিমিকিং কালচার মিট করা যায় ওইখানে রিপ্লেস করা যাবে থ্রু টিস্যু রিপ্লেসমেন্ট আর কি বায়োমেডিকেল সায়েন্স। তারপরে আমাদের কিছু কিছু এনিমেল আছে যেগুলো জুতে বা ক্যাপটিভ কন্ডিশন বিহার করা হয়, ওইখানে ওদের রেগুলার বেসিসে যে কার্নিভোর যারা লায়ন টাইগার বা এই জাতীয় এনিমেল যেখানে রাখে রেগুলার বেসিসে মিটের দরকার হয়। এই জন্য ওই বার্ড থেকে শুরু করে বড় বড় এনিমেল বিফ বা ক্যাটেল জবাই করতে হয়। তো তাহলে ক্যাপটিভ এনিমেলের তো ক্যাপটিভ কার্নিভোরস এনিমেলের যে খাবার মাংস এটাও তো দেওয়া যাবে, এরকম চিন্তা ভাবনা আছে। তারপরে মিট অ্যান্ড ডেইরি প্রোডাক্টস তোমার অ্যাকাউন্ট ফর 70% অফ গ্লোবাল ওয়াটার কনজাম্পশন। ওয়াটার ফুটপ্রিন্ট বলে একটা কথা আছে, যে এই যে ডেইরি এবং মিট প্রোডাক্টস পারপাজে বলা হয় যে গ্লোবাল ওয়াটারের 70% মিট কনজাম্পশন হয়ে যায় গ্লোবাল ওয়াটার। এটা চারটিখানি কথা না, যে 100 ভাগের 70 ভাগই পানি তোমার মিট এবং ডেইরি ইন্ডাস্ট্রিতে চলে যায়। লাইভস্টক 38% অফ ল্যান্ড ইউজ, মানে এই লার্জ রুমিনেন্টের জন্য 38% ল্যান্ড ইউজ করা হয় সারা ওয়ার্ল্ডে। 19% অফ দ্য ওয়ার্ল্ড গ্রিন হাউস গ্যাস ইমিশন হয় আর কি অ্যানিমাল ফার্মিং এর কারণে, অ্যাকর্ডিং টু দ্য 2012 ইউনাইটেড ফুড অ্যান্ড FAO কথাবার্তা অনুসারে আর কি। তারপরে এনভায়রনমেন্টাল এক্সপার্টস আর্গু দ্যাট প্রডিউসিং এনাফ মিট থ্রু ট্রেডিশনাল ফার্মিং মেথডস টু স্যাটিসফাই ডিমান্ড ইন দ্য ফিউচার উইল রুইন দ্য প্ল্যানেট। তাদের কথা হলো যে আমরা যে গ্রহে বাস করি, আর্থ নামক গ্রহটি, এটা রুইন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে যদি এইভাবে চলতে থাকে আর কি। এই জন্য এই মার্ক যে পোস্ট সে চিন্তা করলো যে অল্টারনেট ওয়েতে মিট প্রোডাকশন করা যায় কিনা। Development of culture meat will reduce demand on valuable resources such as land and water. মানে যে বললে যে 30% ল্যান্ড, তারপরে 70% ওয়াটার, হিউম্যান ফুড প্রোডাকশনের সাথে কম্পিট করছে, এটি হবে না। তারপরে কালচার মিট প্রোডাকশন প্ল্যান্টস ইন দ্য ফিউচার উইল রিকোয়ার ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার। বাট জাপানিজ এক সায়েন্টিস্ট Hanu says it will be almost 40 times less resource intensive than current meat production. Current traditional farming system in meat production হয় আসতে বলছে যে 40 times less resource intensive হবে, এটা তার ভাষ্য। সে একজন কালচার মিট সায়েন্টিস্ট, বেসিক্যালি সে অক্সফোর্ড থেকে কেমিস্ট্রি পিএইচডি করা এই হ্যানু। কিছু টার্ম আছে, ভোকাবুলারি আছে কালচার মিটে। হেফ্ল্যাক্ট লিমিট, এটা হলো তোমার এই যে আমরা যখন লেবের ভিতরে পেটি ডিশের ভিতরে সেল কালচার করি, এটা ধরো যে আমি যদি একটা সেল দিই 2টা হবে, 2টা থেকে 4টা, 4 থেকে 8, 8 থেকে 16, এই যে ইনক্রিজিং টেন্ডেন্সি, এটাকে বলা হয় জিওমেট্রিক প্রপাগেশন। এটা তোমার এটাকে ডাবলিং বলে আর কি। তো এই ডাবলিংটা মানে কোন পর্যন্ত, মানে it is unclear how much culture meat a single cell could be, মানে একটা সিঙ্গেল স্যাটেলাইট সেল কতটুকু ডাবলিং হতে পারে, কতবার ডাবলিং হতে পারে। এটা কি ইমর্টাল? ইমর্টাল মানে এটা কি কোনো ইয়ে নাই, মরণ নাই, এজিং নাই? এজিং মানে বুড়া হয়ে যাওয়া আর কি। তো নিশ্চয়ই একটা জায়গায় গিয়ে হয়তো স্টপ হবে। ওদেরকে বলে হেফ্ল্যাক্ট লিমিট। The hepatic limits of terminal muscle have not been well established. এটা এস্টাবলিশ হয় না।
আর সেলস ইন কালচার আর বিলিভ টু আন্ডারগো এ ফিক্সড নাম্বার অফ ডাব্লিউ কল দ্য হেড। তাহলে হেড ফ্ল্যাগ হেড ফ্লিক লিমিটে কি সেলস ইন কালচার আর বিলিভ টু আন্ডারগো এ ফিক্সড নাম্বার অফ ডাব্লিউ। ধরো যে হয়তো ডাবলিংটা 60 বা 70 টাইমস হয়তো হবে, এরপরে আর হবে না, এই জিনিস চলে যাবে, মানে ইমমর্টাল না, এটা মারা যাবে আর কি। হ্যাঁ বলো। আমি লোক কইব না, হয়ে গেছে, অর্ডার বের করছো? তানবিরেই ধরো। পরে আলাপ করি, ক্লাস নিতেছি। তাহলে হেড ফ্ল্যাগ নিয়মটা বুঝতে পারছো? হ্যালো, শুনতেছো নাকি তোমরা, নাকি নাই? জি স্যার, বুঝতে পেরেছি। কিছু facts about culture meat. Sales from a single cow could produce, মানে একটা সিঙ্গেল কাউয়ের সেলস ফ্রম সিঙ্গেল কাউ could produce 170 million quarter pounders. Traditional farming methods would need এত cows, মানে 4,40,000 কাউ যে পরিমাণ ধরো যে মাংস তৈরি করতে পারবে, একটা সিঙ্গেল কাউয়ের যে সেল আছে একটা গাভীর, ওই সেল থেকেই এটা তৈরি করা যাবে। তার মানে একটা গাভী তুমি যদি কালচার মিট প্রোডাকশনের দিকে যাও সেল ইউজ করে, তাহলে 4,40,000 কাউ ইকুইভ্যালেন্ট হবে আর কি। এটা তারা এস্টিমেট করছে। গ্লোবাল মিট ডিমান্ড এস্টিমেটেড টু ইনক্রিজ বাই 73% বাই 2050। 2050 সাল নাগাদ মিট ডিমান্ড বাড়বে, বাংলাদেশে যেমন বাড়ছে 73% বাড়বে। বাট উই অলরেডি ইউজ 70% অফ ফার্মল্যান্ড ফর লাইভস্টক। আমাদের যে টোটাল ফার্মল্যান্ড আছে আর 70% কিন্তু আমরা ইউজ করছি। তার মানে তাহলে আমাদের অল্টারনেট খুঁজতে হবে আর কি। লাইভস্টক ফার্মিং ফর মিট ইজ রেসপন্সিবল ফর, বললাম আগে, 18% অফ অল গ্রিন হাউস ইমিশন, মোর দ্যান অল গ্লোবাল ট্রান্সপোর্ট কম্বাইন্ড। তবে টু ম্যাক্সিমাইজ ওয়েলফেয়ার কালচার বিফ ইউজেস হেল্প অন কাউস ফ্রম ফার্মস হুইচ ডু নট ফার্ম ইন্টেন্সিভলি। The culture beef burger may seem expensive, but it will be a lot cheaper when techniques for large scale production are perfected. এখন বলা হয় যে একটা it takes 20,000 small strands of culture beef are combined to create one normal size. একটা নর্মাল সাইজ বার্গার তৈরি করতে গেলে তোমার লাগে 20,000 ই লাগবে আর কি, স্মল স্ট্যান্ড লাগবে আর কি। স্ট্যান্ড মানে ওই টিস্যু লেভেলে। কালচার বিফ ইজ 100% ন্যাচারাল বিফ। এটা হলো জেনুইন মিট আর কি, কারণ কালচার বিফ মিটটা আসে এখানে কোনো ইয়ে নাই, মানে সাপ্লিমেন্টেশন নাই, 100% ন্যাচারাল বিফের মধ্যে, জাস্ট গ্রোন আউটসাইড দ্য কাউ। কাউয়ের ভিতরে বা কেটেলের ভিতরে না হয়ে এটা নো আনন্যাচারাল কেমিক্যাল এডেড, কোনো আনন্যাচারাল কেমিক্যাল অ্যাডও করা হয় না। যেহেতু তোমাদের এই মাসল পড়াইছিলাম, স্ট্রাকচার অফ স্কেলেটাল মাসল, যে বোন, টেন্ডন, এপিমাইসিয়াম, তারপরে এখানে তুমি যদি ইয়ে নাও এপিমাইসিয়াম, পেনিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম, মাসল ফাইবার ইন মিডল ফেসিকল, ব্লাড ভেসেলও থাকে, ফেসিকলও থাকে, অনেকগুলো বান্ডেল নিয়ে আর কি। পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম হলো বিটুইন ইন্ডিভিজুয়াল মাসল ফাইবার, মাসল ফাইবার সিঙ্গেল মাসল সেল। এখানে দেখানো হয়েছে স্যাটেলাইট সেল কোথায় থাকে। স্যাটেলাইট সেলের যে ধরো কেমনে হয়,
এই যে ডিটারমিনেশন, তারপরে প্রিলিফারেশন, ডিফারেন্সিয়েশন ও মায়োজেনিক সেল, এই যে বললাম না, যে ধরো একটা দুইটা এবং দুইটা ফিউজ হয়ে হয়ে নিচের মাসুল সেল থাকে। কিছু কিছু মায়োজেনিক মায়োব্লাস্ট সেল আনডিফারেন্সিয়েট থাকে, এটা স্টেলাইট সেল। এটাই পরে এটা আমরা যদি আইসোলেট করতে পারি এবং লেবের ভিতরে কালচার করতে পারি, এখান থেকে কালচার প্রোডাকশন তৈরি করা হয়। স্টেম সেলস, এটা মায়োজেনিক প্রোজেনিটর সেল, আবার ফাইব্রো বা এডিপোজেনিক প্রোজেনিটর সেল। মায়োজেনিক থেকে তোমার মায়োসাইট হবে অথবা স্টেলাইট সেল হবে। আর ফাইব্রোব্লাস্ট থেকে ফাইব্রো বা প্রোজেনিটর সেল থেকে ফাইব্রোব্লাস্ট আমরা তিন রকমের পাই, ইলাস্টিন, কোলাজেন বা রেটিকুলাম। আর ফ্যাট সেল হলো এডিপোসাইট। এই যে আমরা ধরো নিডিল দিয়ে একটা লিভিং অ্যানিমেল থেকে কিছু স্কেলেটাল মাসল সেল নিলাম, যে কোনো অ্যানিমেল হতে পারে, স্টিয়ার, বুল, গুলো বা কাউ, এখানে সোয়াইনেরও পিকচার আছে। কাল্টিভেটিং সেলস ইন মিডিয়া, দি সেলস মাল্টিপ্লাই প্রলিফারেটিং। স্টেম সেল আমাদের এখানে আইসোলেট করতে হবে। এখানে তারপর মায়োব্লাস্ট, মায়োটিউব, মায়োফাইব্রিল। এখানে বলা আছে ডিফারেন্সিয়েশন টেক প্লেস ইন বায়োরিয়েক্টর। এগুলো হবে তোমার বায়োরিয়েক্টরের ভিতরে, এটা রিক্রুটমেন্ট আছে। where cells are provided with good medium and kept at ideal condition, temperature রাখতে হয়। The stem cell undergo the so-called myogenesis, the muscle development। এখানে বলা হচ্ছে যে একটা বার্গার তৈরি করতে 20,000 muscle fibers লাগবে, used to make first culture hamburger। ডিটেলস আর একটু দেওয়া আছে। সেটা লাইট সেল সম্বন্ধে একটু ধারণা, আর একটু ধারণা দেওয়া। The satellite cells are merely dormant myoblasts that fail to fuse with another myoblast and are ready to recapitulate the embryonic development of skeletal muscle fiber when the main multinuclear cell is damaged। কিন্তু কোনো কারণে যদি স্কেলেটাল মাসল সেল ড্যামেজ হয়ে যায়, তখন ডরমেন্ট অবস্থায় যে সেলটা থাকে, এটা ডিফারেন্সিয়েটেড হয়ে তোমার রিজেনারেট করে। Skeletal muscle fibers of vertebrate in general contain cell layers, মানে all mammals vertebrate এদের স্কেলেটাল মাসলকে তোমার সেল লাইট সেল থাকে। Satellite cells আর স্কেলেটাল মাসল প্রোজেনিটর বা এদেরকে আরো দুইটা নাম আছে স্যাটেলাইট সেলের, কি প্রোজেনিটর সেল অথবা স্টেম সেল বলে। স্কেলেটাল মাসল প্রোজেনিটর সেল, স্কেলেটাল মাসল স্টেম সেল, আবার অন্য মাসল করে স্টেম সেল আছে। দ্যাট রিসাইড কোথায়? বিটুইন দ্য ভেসাল লামাইনা এন্ড প্লাজমা মেমব্রেন অফ স্কেলেটাল মাসল। প্লাজমা মেমব্রেন কি নাম বলছি বলো তো দেখি? সার্কুলেমা আর ভেসাল লামাইনা, এর ভিতরে থাকে হলো স্যাটেলাইট সেলস। আরো দুইটা নাম পেলে, যেটা প্রোজেনিটর সেল বলে অথবা স্টেম সেল বলে। and can give rise to both myogenic and এবং এটা থেকে স্যাটেলাইট সেল থেকে আমরা ফ্যাট সেল পেতে পারি, মাসল সেল পেতে পারি। এটা ডিপেন্ড করে মানে হাউ ইউ কালচার। এই কথা আমার এখানে আসে কি নামে ডাকে,
Winston and Churchill thoughts and adventures wrote 50 years hence, we shall escape the absurdity of growing a whole chicken in order to eat the breast or wing by growing these parts separately under a suitable medium. তো সে 1932 সালে লেখছে আর কি। Three technologies that have emerged over the last 6 decades made possible to the skeletal muscle and other mesenchymal tissues such as bone, cartilage, fat, and fibrous cell isolation, identification, ex vivo cell culture, and tissue engineering. Basic জিনিস আর কি। নেদারল্যান্ডের কালচার মিটের করে একটা কোম্পানি, এর নাম হলো মোসামিট। Musamit is a mastic-based company developing culture meat. Musamit has developed a technology for producing culture meat directly from animal cells. Professor Mark Post created the world's first culture meat, who is considered to be the global pioneer in the production of culture meat. And যদি বলো যে সারা ওয়ার্ল্ডে কালচার মিটের জনক কে, তো জনক হবে কে? প্রফেসর মার্ক পোস্ট। এই করোনার আগে 2019 19-এর মার্চ এপ্রিলের দিকে আমি গেছিলাম ইউএসএ তে, সান ফ্রান্সিসকোতে। ইন্ডাস্ট্রিয়ালাইজিং সেল বেসড মিট, এই প্রফেসর মার্ক পোস্টের সাথে আমার দেখা হয়, বুঝছো? সে যে মুসামিটের পায়োনিয়ার সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছে আর কি। Having proven the concept, Musamit is now developing the first commercial products. মানে ওই যে কনসেপ্ট উইনস্টন এন্ড চার্চিলের দেওয়া, ওটার উপর বেসিস করেই তোমার এই কালচার মিটটা তৈরি হচ্ছে। The company's Musamit's mission হলো is to revolutionize the way we make meat so we can mass soaring global demand for meat with production that is sustainable and better for the environment. এটা হলো তাদের উদ্দেশ্য। তো মুসামিটের মতো প্রায় এটা 2012-2013-তে ওরা মিট প্রোডাকশন করে ওই বিবিসি সিএনএন-এ ওরা ইয়ে করে ব্রডকাস্ট করে যে আমরা উই হ্যাভ বিন সাকসেসফুল টু প্রডিউস কালচার মিট। এরপর থেকে 2013 থেকে 7-8 বছর হয়ে গেছে সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে ইউএসএ বেশি, তারপরে ইউরোপ এবং ইসরায়েল। ইন্ডিয়া তো আমার জানা মতে মোদি প্রায় 500 কোটি টাকা দিচ্ছে একটা ল্যাব ডেভেলপ করার জন্য, তারাও কিছু করতেছে আর কি কালচার মিট প্রোডাকশন। প্রায় 30-এর উপরে কোম্পানি এখন কাজ করছে আর কি। Oxford estimates that this would মানে কালচার মিট would greatly reduce the amount of greenhouse gas 96%. কালচার মিটে তোমার গ্রিনহাউস গ্যাস তো আর হবে না, ট্রেডিশনাল সিস্টেমের থেকে যদি আমরা এই দিকে চলে আসি 96% গ্রিনহাউস গ্যাস এটা রিডিউস করা যাবে। ল্যান্ড তো ইউজই হবে না, অলমোস্ট ধরো একটা দুইটা এনিমেল পারলেই হবে ফর মিট পারপাস। 99% ল্যান্ড রিডাকশন দরকার পড়বে না। ওয়াটার আমাদের খুব বেশি লাগবে না, 96%। কারণ একটা এনিমেল পালতে গেলে অনেক পানি লাগে, শুধু এনিমেলের জন্য না, নেসেসারি যে গ্রাস বা কনসেন্ট্রেট লাগে, এই কনসেন্ট্রেট বা গ্রাস প্রোডাকশন অনেক পানি লাগে, এনার্জি রিকোয়ার্ড, সেই হবে আর কি। The আরেকটা কোম্পানি, the Bell Food Group. The Bell Food Group is one of the leading meat processors and convenience specialists in Europe, invest in culture meat. The Bell Food Group is participating in Musamit's next financing round with 2 million euro নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে তারা। For Mark Post, the collaboration with the Bell Food Group is another step forward in shaping the future of alternative meat production. The funds contributed by the Bell Food Group and other investors will secure the research period until 2021 পর্যন্ত তারা কাজ করতে পারবে।
objective is to successfully doing culture beef beef production করতেছে আর কি to market by this time এদের টার্গেট হলো এটা। তারপরে ধরো এই যে টাইসন ফুড, টাইসন আমেরিকান একটা নামকরা কোম্পানি যারা ফুড নিয়ে কাজ করে। তোমরা জানো যে ফর এক্সাম্পল যে ব্রয়লারে যে মডার্ন স্ট্রেইন গুলো আছে, এই টাইসন দুইটা জেনেটিক লাইন ডেভেলপ করছে, একটা হচ্ছে কব ভেন্ট্রেস আর একটা হলো এভিয়ান টাইসন। আবার আর একটা ব্রয়লারের ব্রিডিং লাইন আছে ইউএসএ তে, নাম হচ্ছে এভিয়াজেন। এভিয়াজেন তিনটা ব্রয়লার লাইন ডেভেলপ করছে। তোমার নাম শুনছো রস, একটা আরবর রেকার্ডস, তারপরে রস, আরবর রেকর্ডস, আরেকটা কি ইন্ডিয়ান রিভার, নাম শোনো নাই ব্রয়লারের? হ্যালো, ইন্ডিয়ান রিভার, আরবার রেকর্ডস আর রস। যে কোম্পানি ব্রিডিং কোম্পানি এর নাম হচ্ছে এভিয়াজেন। আবার আর একটা আছে হুববার্ড এন্ড আইএসসি। হুববার্ড হলো হুববার্ড এন্ড শেভার, দুইটা ব্রয়লার লাইন তৈরি করছে আর কি। এরা এটা টাইসন ফুড দেখো 2018 সাল থেকে এরা এই যে কালচার মিটও নামছে আর কি। ফিউচার মিট টেকনোলজিস ইজ জেরুজালেম বেসড বায়োটেকনোলজি। এরা জেরুজালেমে ওদেরই আছে আর কি, ইসরায়েলের রাজধানী যেটা। দি কস্ট এফিসিয়েন্ট নন জিএমও প্রোডাকশন অফ মিট ডাইরেক্টলি ফ্রম অ্যানিমাল সেল উইদাউট দ্য নিড টু রেইজ অর হারভেস্টিং মিট। The cost efficient non-GMO production of meat directly from animal cells without the need to raise or harvest animals. 2.2 million মানে সিড মানি হিসেবে তারা ইনভেস্ট করছে। কারেন্ট প্রোডাকশন প্রাইস পার কিলোগ্রাম কালচার মিট তৈরি করতে লাগে হইলো $10,000 কারেন্টলি বলছে। কিন্তু এই প্রফেসর ইয়াকব Nahmias, the company's founder and chief scientist, brought it down to $800, মানে 10,000 থেকে $800 নিয়ে আসছে। উইথ এ ক্লিয়ার রুট ম্যাপ এরা বলছে যে অলরেডি তারা $5 থেকে $10 নিয়ে আসছে। একটা একটা মানে 1 কিলোগ্রাম কালচার মিট তৈরি করতে বলতেছে যে $5 থেকে $10 লাগবে, যেটা বাংলাদেশি প্রাইসের সমান বলতে পারবো। This is their first investment in Israeli-based company. The company is currently recruiting engineers, chefs and scientists. তোমরাও ইচ্ছা করলে এখানে লিখতে পারো, এটা নোট ডাউন করো। ফিউচার মিট টেকনোলজিস, যারা কালচার মিটের উপরে ইন্টারেস্টেড, এদেরকে লিখলে ওরা সায়েন্টিস্ট রিক্রুট করছে, ইচ্ছা করলে এখানে গিয়েও কাজ করতে পারো। আরেকটা আছে ইসরায়েল নন প্রফিট মডার্ন এগ্রিকালচার ফাউন্ডেশন, ল্যাব বলে। এরা কি করছে, ডেভেলপিং ল্যাব গুন চিকেন, এরা শুধু চিকেন বানাচ্ছে, চিকেন মিট that does not require rearing and slaughtering of birds. Since 2014 they have been researching mass production of cultured chicken meat from a single bird cell. If they succeed, we should be asking which came first, the chicken or the কোনটা আসছিল আর কি, মানে চিকেন থেকেই চিকেন তৈরি করা যাচ্ছে। চিকেন ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড ফেভারিট মিট প্রোডাক্ট আফটার পর্ক, সবচেয়ে বেশি কনজাম্পশন করে পর্ক দেন চিকেন, with an estimated 23 million chickens killed daily just to feed Americans. The United Nations estimate that by 2050 world population will exceed 9.6 billion. That's 2 billion more mouths to feed, and 7.6 থেকে 96, তার মানে 2 বিলিয়ন more mouths to feed, and increasingly they will be meat eaters. যত জেনারেশন তুমি দেখবা যত নতুন আসছে যারা মিট ইটার্সই বেশি রাদার দ্যান ভেজিটেরিয়ান। হাউ ইজ দ্য ফুড ইন্ডাস্ট্রি গিয়ারিং আপ ফর ডিমান্ড?
ফুড ইন্ডাস্ট্রিগুলো কেমনে এটা ডিমান্ড মিট আপ করবে। Hebrew University professor Yuval Noah Harari, author of *Sapiens: A Brief History of Humankind*, says that if the process becomes economically feasible, the ecological and ethical consideration would make culture materialistic. মানে ইকোনমিক্যালি যদি ফিজিবল হয় এটা বলছে কালচার মিট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভলিউশন ইন দ্য হিস্টরি অফ ফুড and the history of mankind itself. The food industry as well as human history তে এটা রিভলিউশন হবে আর কি যদি এটা বিকাম সাকসেসফুলি হয় ইকোলজিক্যালি ইথিক্যালি এন্ড ইকোনমিক্যালি। একই কথা আর কি। ল্যাব গ্রোন মিটের উপরে ইউএসএতে দুইটা অর্গানাইজেশন আছে, এফডিএ বলে মানে ফুড এন্ড ড্রাগ অথরিটি, এরা বলতেছে এটা কি ফোকাস কন্ট্রোল অফ ফেক মিট। এফডিএ হোলস হিয়ারিং আওয়ার ল্যাব গ্রোন মিট ইন জুলাই 2018-তে ল্যাব গ্রোন মিটের উপর একটা হিয়ারিং করে ইন দ্য ডিবেট ওভার হুইচ এজেন্সি শুড টেক দ্য লিড ইন রেগুলেটিং সেল কালচার প্রোটিন অফ মিট। FDA and USDA, FDA করবে না USDA করবে স্যাট ডিউটিস অন ফুড ইন্সপেকশন with FDA overseeing as much as 80% of food products। মানে ইউএসএ এর যে তোমার যত ফুড প্রোডাক্ট আছে এরা দেখভাল করে FDA 80%, but USDA's Food Safety and Inspection Service is taking charge of traditional meat products such as beef for quality এসব দেখে USDA। সেল কালচার কোম্পানিজ ওয়ান্ট FDA, কিন্তু যারা যে সমস্ত কোম্পানি সেল কালচার মিট প্রোডাকশন করতেছে এবং তারা অদূর ভবিষ্যতে ধরো ইয়েতে নিয়ে আসবে মানে সুপার শপের সেলফে নিয়ে আসবে, তারা ইউএসডি কে চায় না যে আমাদের কালচার মিট প্রোডাকশন বা অ্যাপ্রুভালের জন্য আমরা পারমিশন নেব ইউএসডি এর কাছে, এটা বাটার তারা এফডি এর কাছে চায়। FDA Commissioner Scott Gottlieb said that cell culture food will be making its way to retail shelves in the near future. সে এটা এন্ডোর্স করছে যে এটা নিয়ার ফিউচারে রিটেইলের সেলফে চলে যাবে। Gottlieb also noted that the risk of cell culture meat products differ from traditionally harvested meat products. The risk different. Susan Maney, Director of Food Safety and Applied Nutrition at FDA, said FDA already has been working with the cell culture meat industry for several years as these startup firms start preparing for regulatory approval and market access. Two emerging issues critical to the future of animal agriculture: laboratory produced culture protein and gene editing livestock production. দুইটা জিনিস নিয়ে FDA কাজ করছে। China recently has signed a trade agreement with Israel worth $300 million that will see the country import lab-grown meats produced by three companies: Super Meat, Future Meat Technologies, and Meat the Future. মানে এই তিনটা কোম্পানির সাথে অলরেডি চায়না চুক্তি করছে যে $300 million তারা কালচার মিট নিবে। This move is part of China's ongoing effort to address its most pressing environmental problems. এটা কেন করছে তারা? চায়নাতে যে এনভায়রনমেন্টাল প্রবলেম আছে যা সেটা ওভারকাম করার জন্য। তো তার মানে চায়না গভর্নমেন্ট চাচ্ছে যে ট্রেডিশনাল ফার্মিং থেকে কালচার মিটে যেতে আর কি। তারপর অস্ট্রেলিয়ার এক সায়েন্টিস্ট Thomas King, Food Frontier, is a CEO, Chief Executive Officer. When the cell mass is big enough, it triggers different shapes the muscle tissue to form into strand. বলা যাচ্ছে যে একটা হ্যামবার্গার তৈরি করতে তোমার 20,000 স্ট্যান্ড লাগে। ফর এ স্টিক, মানে একটা টুকরা, স্টিক মানে একটা মাংসের টুকরা, হুইচ কোম্পানিজ আর নট ইয়েট প্রডিউসিং, এখনো কিন্তু স্টিক প্রোডাকশন হয় নাই।
It would be more complicated. Cells would be grown on an edible scaffold. Scaffold মানে ধরো যে লেয়ারের উপরে হবে, এটা স্কেফোল্ডটা কি, কোলাজেন অর এ প্রোটিন টু প্রোভাইড স্ট্রাকচার। ওই স্ট্রাকচারের উপরে সেলগুলো ডেভেলপ করবে, ওটাকে স্কেফোল্ড বলে। টু ক্রিয়েট দ্য 3-dimensional and marble texture of meat করার জন্য। It is a process called cellular agriculture. It is a process that is cellular agriculture বলে। And once this process is scaled to full production, Thomas King says meat factories will look a bit like breweries do today. Breweries মানে যে brewery মানে ধরো যে যারা ব্রেড বানায় আর কি, ওইরকম ব্রেডের মতো এটা একবার যে হবে ভবিষ্যতে হয়তো এরকম স্কেফোল্ড বেসড বায়োরিয়েক্টর থাকবে, বায়োরিয়েক্টরের ভিতরে মিট প্রোডাকশন হবে। It is highly likely in 10 years we will be able to go down to our local meat brewery, সে নাম দিচ্ছে এটা মিট ব্রিয়ারি, যেমন ওই যে ব্রেড ব্রিয়ারি বলে আর কি, and see how our meat is made. আমরা দেখতে পারবো যে তোমরা মিট বানায় 10 বছর পরে। বিজনেস লিডার বিল গেটস, রিচার্ড ব্র্যানসন and ইলন মাস্ক। ইলন মাস্ক তো জানো, ইলন মাস্ককে জানো নাকি? এক্সের প্রতিষ্ঠাতা আর স্যার টেসলার প্রতিষ্ঠাতা স্যার। এখন ইলন মাস্ক নাকি বিল গেটস ছাড়াই গেছে টাকা পয়সা দিতে। জি স্যার। হ্যাঁ, ব্রাদার কিম্বেল হ্যাভ পোর্ড, এরা দেহ টাকা দিছে, তো বিল গেটসও দিছে, রিচার্ড ব্র্যানসনও দিছে, ইলন মাস্কও দিছে। ব্রাদার কিম্বেল হ্যাভ পোর্ড মানে দিছে টাকা পয়সা $17 million বিটুইন দ্যাম ইনটু দ্য ইন্ডাস্ট্রি। এই কালচার নিয়ে তারা ইনভেস্ট করছে, এরা বসে নাই তো। আমাদের তোমরা জানো না, আমার টিচাররাও জানি আর কি। রিচার্ড ব্র্যানসন সে বলছে, আই বিলিভ দ্যাট ইন 30 years or so উইল নো লঙ্গার নিড টু কিল এনি অ্যানিমেলস। তার বক্তব্য হলো আমাদের অ্যানিমেলরা হয়তো কিলিং এর দরকার পড়বে না, and that all meat will either be clean or plant based, taste the same and also be much healthier for everyone. One day we will look back and think how archaic our grandparents were in killing animals for food. আমরা যেমন আমাদের এনসেস্টরদের দোষ দেয় না, যে এরা কি ছিল আর কি, ধরো হান্টিং এর না, এরা খুব ব্যাকডেটেড ছিল। আমাদেরকে আবার ব্লেম দিবে আমাদের পরবর্তী জেনারেশন, যে এরা কি গরু বাছুর পালছে, জবাই করছে, এরা রুট ছিল, যেটা লেভেল ভিতরে করা যায়, বুঝছো না? এটা হলো তার বক্তব্য। Benson gave up meat a few years ago and has invested in Memphis Meats. Memphis Meat USA, a San Francisco-based company, which produced the world's first lab-grown meatball. এরা প্রথম 2013-তে lab-grown meatball বানাইছে আর কি। And in March 2017, চিকেন এন্ড ডাক প্রোডাক্টস বানাইছে এই মেমফিস মিট, সান ফ্রান্সিসকো বেসড সেলুলার বেসড রিসার্চ প্রাইভেট কোম্পানি। Many cellular agriculture starts to feel the same way. They see widespread production of cultural meat as a way to meet the increasing demand for protein in a more environmentally and sustainable way, with China and India's hunger for meat only growing. According to World Health Institute, global meat production has more than quadrupled in the past half century to over 8 million tons, bringing with it environmental and health costs due to its demands on water, feed, antibiotics, and grazing land. The Institution of Mechanical Engineers says 1 kilogram of meat requires 500 থেকে 20,000 লিটার পানি লাগে, while 1 kilogram of wheat করতে ধরো 500 থেকে 4,000 লিটার of water লাগে। তো দিস মেমফিস মিট সিও উমা বেলেটি, এর সঙ্গে আমার দেখা হয়েছিল, believes culture meat is one of the biggest technological leaps for humanity. সে বলতেছে যে এটা মানবতার জন্য একটা বিগেস্ট লিপ হবে আর কি, টেকনোলজিক্যাল innovation. But publisher Forbes reported that as it stands, half a kilogram of Memphis meat lab-grown meat cost by $3,000, about half the price it cost them to make same amount a year ago. Dutch company Musa Meat debuted a lab-grown burger in Eto
মানে ওই যে মুসামিটের চিফ সায়েন্টিস্ট ছিল মার্কোস, সে যে এত ডলার পাইছিল আর কি, একটা পেটি বানাইতে তার এই যে 200,000 3,83,000 ডলার লাগছে। ওয়ান দ্য প্রসেস ইজ স্কেলড আপ, মানে ধরো ইন 25,000 লিটার বায়োরিয়েক্টর ইজ এস্টিমেটেড ইট উড কস্ট অ্যাবাউট $12, লাইক ইসরায়েলের মতো আর কি। বেসড অন রিজনেবল অ্যাজাম্পশন। হ্যাঁ বুঝলো তোমার সারা পাঠায়। আচ্ছা ঠিক আছে। Based on reasonable assumption what is achievable, we are confident the price will go down to the level of traditional market. মানে এখন এই হচ্ছে যে এটা স্কেলার বাড়ানো এবং কস্টিংটা কমানো, তাহলে দেখবো যে এটা হয়ে যাবে আর কি। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, এটা অনেক স্লাইড তো, পরে আগামী ক্লাস আরেকটা আলাপ করবো। জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, পরে আগামী ক্লাস পাওয়ার পয়েন্ট দিয়ে তারপরে কিছু Q&A আছে, ওইটা দেখালে পরে তোমাদের আরো ক্লিয়ার হবে আর কি। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।